মোকাম্মল করে দিয়েছেন, শরীয়তটা পরিপূর্ণ করে দিয়েছে। এই মোকাম্মল ধর্মটা আমি তোমাদের উপরে সুপুরত করে দিলাম। আমার পরে এই ধর্ম কিয়ামত পর্যন্ত প্রচার প্রসার করবে কারা? তোমরা। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে উৎকৃষ্ট উম্মত কেন বলা হয়েছে বুঝতে পারবে? শ্রেষ্ঠ উম্মত কেন বলা হয়েছে? আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করার দায়িত্ব দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছে? প্রিয় বাবা ছিল ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام। আমার রাসূলুল্লাহ বললেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়া আমার উম্মাতুম্মাতালিনা ওয়া আমার উম্মাতুম্মাতালিনা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে তোমরা যে যতটুকু জ্ঞান অর্জন করেছো, ওই ততটুকু জ্ঞান তোমাদের উপরে দায়িত্ব হলো অপরের কাছে পৌঁছে দাও। দায়িত্ব আছে না না? কে পৌঁছাবে? আর তো নবী আসবে না, আর তো রাসূল আসবে না। তবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এবং তার সঙ্গে সমস্ত মানুষের উপরে, সমস্ত উম্মার তালির উপরে দ্বীন প্রচার প্রসার করাটা আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। আপনি যতটুকু জানেন অপরের কাছে পৌঁছে যান। ও যুবক-যুবতীরা, ও সুলামানিকেরা, রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে এত সক্রিয় ছিলেন, ইসলামের ব্যাপারে এত সক্রিয় ছিলেন, কোরআনের ব্যাপারে এত সক্রিয় ছিলেন। তার গোটা জীবনটা আমার আপনার কথা চিন্তা করে করে কেটে গেল। রাসূলুল্লাহ গোটা জীবনটা আমার আপনার কথা ভাবতে ভাবতে কাটিয়ে দিলেন। রাসূলুল্লাহ গোটা জীবনটা, জীবনে কোনোদিন আরামের বিছানায় মাথা দিয়ে শুননি। রাসূলুল্লাহ জীবনে কোনোদিন পেট ভরে খাদ্য খাননি। আমার রাসূলুল্লাহ জীবনে কোনোদিন আয়েশ আরামের জিন্দেগি চাননি। রাসূলুল্লাহ সর্বসময় ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কেঁদেছেন। কথা ঠিক না বল? আল্লাহর নবী সর্বসময় সর্বক্ষেত্রে আমার আপনার চিন্তা করেছেন, আমার আপনার কথা ভেবেছেন। ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কি রাসূল আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, কি রাসূল আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। একটু মাথাটা নিচু করে চোখটা বন্ধ করে ভাবুন তো। আমার যুবক-যুবতীরা, সোনামানিকেরা, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও জিবরাইল আমার আমানতটা কোথায়? আমার লাউহে মাহফুজের আমানতটা কোথায়? আমার কোরআন শরীফটা কোথায়? আজকে কিয়ামত হয়ে গেল, পৃথিবী শেষ হয়ে গেল, আমার আমানতটা আমাকে ফিরিয়ে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার আমানত আমি আপনার হাবিবুল্লাহর উপরে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আপনার আমানত, আপনার কোরআন শরীফটা আমি আপনার হাবিবের উপরে নাযিল করেছিলাম। আপনার হাবিবের কাছে আপনি জিজ্ঞাসা করেন কোথায় আছে। ও যুবক জওয়ানেরা, সোনামানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন, আয় আমার হাবিব, আয় আমার নবী,
আমার আমানতটা কোথায়? আমার আমানত